আমরা এখন পেয়ে গেছি রাজ্যের গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব এবং প্রাক্তন ছাত্র নেতৃত্ব কমরেড সুমিত দেব। কমরেড, রাজ্যের এবং দেশের বর্তমানে এই সংকটের পরিস্থিতিতে ছাত্র সমাজের প্রতি কী বার্তা দেবেন? একটা কঠিন সময়ের মধ্যে বর্তমান ছাত্র আন্দোলন এগোচ্ছে। একদিক থেকে আমাদের রাজ্যে গণতন্ত্র হরণ, শিক্ষাকে নৈরাজ্যে রূপান্তরিত করা, আর সারা দেশ জুড়ে যে ধর্মীয় রাজনীতিকে সামনে এনে যুক্তি জ্ঞান সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে একটা অন্ধ বিশ্বাসের দিকে আগামী প্রজন্মকে নিয়ে যাচ্ছে, একে মোকাবিলা করতে হবে আজকের ছাত্র আন্দোলনকে। তারা এই ব্যাপারে যোগ্যতর হয়ে উঠছে। এই সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যে এবং দেশে যে সরকার চলছে, যারা শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এরা নিশ্চিত করেই নিচ্ছে। বর্তমানে সারা দেশে বিজেপির যে সাম্প্রদায়িকতা এবং রাজ্যে পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই পরিস্থিতিতে বামপন্থীদের লড়াই কতটা কঠিন? বামপন্থীদের লড়াই সবসময় কঠিন। খুব সহজ পথে বামপন্থীরা কোনোদিনই তারা এগোয়নি, কঠিনকেই তারা জয় করেছে, অতিক্রম করেছে। কিন্তু নতুন বিপদ হচ্ছে যে আমাদের দেশের বড় কর্পোরেট এবং আমাদের দেশের কমিউনাল শক্তি, যারা হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাইছে, ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাইছে, এই রকম একটা যে পরিস্থিতি, ধর্মনিরপেক্ষতাকে জলাঞ্জলি দিচ্ছে, যা কিনা ভারতবর্ষের গড়ে ওঠা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে ছিল ঐক্য, সেটাকে বিদ্বেষে রূপান্তরিত করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এসএফআই, গণতান্ত্রিক আন্দোলন, বিভিন্ন সমাজের সমস্ত অংশের মানুষ লড়াই করছে এই কর্পোরেট এবং কমিউনাল যে একটা অশুভ আত্মা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে। আর আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতার যে প্রসার, সেই প্রসার সীমাবদ্ধ ছিল। এটা আমাদের মনে রাখতে হবে যে অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন 6 বছর, কিন্তু এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, কারণ এখানে একটা বামফ্রন্ট সরকার ছিল, একটা মতাদর্শের লড়াই লড়েছিল। কিন্তু মমতা ব্যানার্জিরা সেই মতাদর্শের লড়াই লড়ছে না। ওরা ভাবছে হিন্দুত্বের ধর্মের যে রাজনীতি, তাকে ধর্মীয় রাজনীতি দিয়ে ওরা মোকাবিলা করতে চাইছে। সেই মোকাবিলা করা আসলে ক্ষমতায় কে যাবে, কার ক্ষমতা কতটা হবে, তার লড়াই। এটা বিপদটাকে মোকাবিলা করার চেষ্টা এদের নয়। সে লড়াইটা বামপন্থীরাই লড়ছে। বামপন্থীরা এই দুই শক্তিকেই চিহ্নিত করেছে এবং এই দুই শক্তির বিরুদ্ধেই তারা মানুষকে সংগঠিত করছে, জীবন জীবিকা, তাদের যে যন্ত্রণা, সেই সমস্ত যে ইস্যুগুলোকে সামনে রেখে। এবং সেক্ষেত্রে অবশ্যই ছাত্রদের ভবিষ্যতের তাদের যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে, গড়ে উঠতে পারে, নতুন প্রজন্ম হিসাবে তারা এগিয়ে যেতে পারে, সে লড়াইটা তার সঙ্গে যুক্ত আছে। এই মুহূর্তে সারা দেশে বিজেপি এবং আরএসএস দ্বারা একটি পরিকল্পিত ধর্মীয় উন্মাদনার জিগির তোলা হয়েছে। তো এই পরিস্থিতিতে সারা রাজ্যের এবং দেশের মানুষের সম্প্রীতি বজায় রাখার জন্য কি বলবেন? প্রথমত হচ্ছে যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার যে নীতি, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটা মানুষের কাছে বারবার নিয়ে যেতে হবে। যে চেষ্টা বামপন্থীরা করছে এবং অনেক যারা ঘোষিত ধর্মনিরপেক্ষ দল, তারা তাদের মতো করে করছে, সবটাই যে আমাদের মতো করে করছে তা তো নয়, কিন্তু তারা করছে, একদম করছে না তা নয়। এটা একদিক থেকে করতে হবে। আরেক দিক থেকে হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তি, তারা তো কর্পোরেটের সঙ্গে হাত মিলিয়েছে, তার ফলে মানুষের ওপর যে আক্রমণগুলো সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে লড়াইটাকেও সংগঠিত করতে হবে। গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের সমস্ত অংশের মানুষের, অর্থাৎ একদিক থেকে জীবন জীবিকার লড়াই, আরেক দিক থেকে এই যে সাম্প্রদায়িক শক্তি, তাদের বিরুদ্ধে প্রচার, ধর্মনিরপেক্ষতার যে ভারতবর্ষের ঐতিহ্য, তাকে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং ভারতের ইতিহাসটাকে তুলে ধরা, বিশেষত স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, সেইগুলোকে আমাদের তুলে ধরতে হবে। এর মধ্য দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে।